কটাকে তীর ছুড়ে দিলেন দিলীপ। তিনি বলেন, আমি টিএমসির ডায়াসে গিয়ে ভাষণ দিতে পারি। কোনো ব্যাটার দম আছে অন্য পার্টির ডায়াসে গিয়ে ভাষণ দিতে পারবে? কণ্ঠস্বর ম্যাচ করে গেল, সেই রিপোর্ট আদালতে জমাও পড়ে গেল। এবার শুধুমাত্র আদালতের অনুমোদন এবং চূড়ান্ত স্টেপ, ফাইনাল স্টেপ নেওয়ার অপেক্ষা। তাহলে তো একটা বিরাট বড় যে দুর্নীতি, যেটা আপনারা বারবার রেজ করেছেন ইস্যুটা, সেটার এবারে পর্দা সরে যেতে চলছে। মানে যেটা আমরা বারবার বলেছি যে দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্যসহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না। তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে, জনগণ তাকিয়ে আছে, আমরাও বারবার বলেছি, এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে। তার পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে, তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল। সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিপস অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে। সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে, সময় লাগলেও সমাধান হবে। শুভেন্দুগড়ে আজকে মুখ্যমন্ত্রী আমার গড় থেকে চলে এসছেন ওখানে, উনি গড়ে গড়ে ঘুরে বেড়ান, ওনার গড় কোথায়? তো মুখ্যমন্ত্রীর কষ্টটা আমরা বুঝি। আর কোনো নেতা নেই যাকে লোকে বিশ্বাস করবে, যার ভাষণ শুনবে। ওনার মুখটা এখনও একটুখানি পরিষ্কার আছে, সেটা দেখিয়ে ভোট হওয়ার চেষ্টা হচ্ছে। কালকে তাপস রায় হঠাৎ করেই অজিত পাঁজার বাড়ি গেছিলেন। অজিত পাঁজার বাড়ি গিয়ে তাপস রায় সৌজন্যের পরিচয় দিলেন। কালকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৌজন্যের কালচার, কিন্তু বারবার সেখানে উঠে এলো আপনার নাম, যে সৌজন্য বোধ রাজনীতিতে যারা দেখান না, যারা বিরূপ মন্তব্য করেন, যারা কুকথা কটু কথা বলেন, তার মধ্যে আপনার নাম একদম শীর্ষ তালিকায় রয়েছে। আমি তো বিজেপির, আমি টিএমসির ডায়ে গিয়ে ভাষণ দিতে পারি, কোনো ব্যাটার দম আছে অন্য পার্টির ডায়াসে ভাষণ দিক? কাউকে ডাকবে? ডাকলে তো তারা বদনাম হয়ে যাবে। দিলীপ ঘোষকে ডাকে, কিন্তু দিলীপ ঘোষ সর্বজনক রাজ্য। যারা বলছে তারা তো কিছু বলার দম নেই, মেনি বিড়াল, ওদেরকে কে পাত্তা দেয়? সব কটা চোর। আমি আজকে বলছি, কত কুকথা শুনবি, শুন আমার মুখ থেকে। সব চোর, চোর চট্টা সব, দম নেই সামনে আসলে বলার। তোকে ডাকবে কে রে? সে বদনাম হয়ে যেত। যার গায়ে ঘষে দিবি তার গায়ে গু লেগে যাবে, তো তোকে ডাকবে কে? দিলীপ ঘোষের দম আছে, চোর রাস্তায় দাঁড়িয়ে বলে যে কোনো লোকের বাড়ি যেতে পারে, যে কোনো লোকের সঙ্গে বসে গল্প করতে পারে। আর সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে, আমাকে ডাকে। প্রথমে রামনবমী, তারপর হনুমান জয়ন্তী, মুর্শিদাবাদের এমন সিচুয়েশন, নির্বাচন কমিশন মুর্শিদাবাদের এমনকি ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করতে পারে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন আছে? আপনি সিএ যখন পাস হলো দেখে নিন, আগুন জ্বলেছিল, বেলডাঙ্গা স্টেশন পুড়ে গেছিলো, বাস ট্রেন পুড়েছিল। তারপরে ওই শর্মা আমাদের যখন স্টেটমেন্ট দিয়েছিল, তখন একই ঘটনা ঘটেছিল। মন্দির থেকে আরম্ভ করে বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ওখানে খালি ভোট চায় টিএমসি। কোনোদিন আইন লাগাবার চেষ্টা হয় না। সময় আসছে সব পাল্টাবে, রাষ্ট্রবিরোধী কাজ করে এখানে কেউ থাকতে পারবে না। তো সেইখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে তো আপনারাও প্রার্থী দিয়েছেন, একটা কন্টেস্টের আপনারাও আশা করছেন। এখন এই পরিস্থিতির মধ্যে যদি ভোটের উপযুক্ত পরিস্থিতিই না থাকে, তাহলে গণতান্ত্রিক লড়াইটা হবে। সেটা নির্বাচন কমিশন দেখুক, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের হাতে আছে, সব কিছু করার ওনার অধিকার আছে। যারা গণ্ডগোল করছে তাদের গায়ে যদি হাত না দেয়, তাহলে বছরের পর বছর গণ্ডগোল করে যদি বেঁচে যায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কেন তোলা হচ্ছে না? কে চেনে না ওদেরকে? ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তোলা হোক। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সে সম্পূর্ণ অধিকার আছে, সেটা করে দিতে হবে। নাহলে কিসের গণতন্ত্র? গণতন্ত্রটাকে মজা বানিয়ে রেখে দিয়েছে। দাদা, ঠিক সময়ে দরজা খুলবো, পুনরায় হুঁশিয়ারি অভিষেকের, দলটাকেই উঠিয়ে দেবো। আরে বাড়ি থাকলে তো দরজা খুলবি? বাড়ি ঘর দরজা সব উড়ে যাচ্ছে, কবে খুলবে? আর তুমি হুড়কো ভেঙে ঢুকে যাবে লোকে, দরজা খুলবে? বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু
আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারবে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।